তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 72 পৃষ্ঠা, ঠিক আছে? 72 পৃষ্ঠায় আমরা যে সমস্যাটা সবার আগে ধরবো সেটা হলো 5 নাম্বার। কত নাম্বার? 5 নাম্বার। আমরা 5 নাম্বারে একটু লিখি। হ্যাঁ, একটু সবাই হাত দিয়ে ধরো। 5 নাম্বার। 5 নাম্বারে কি বলছে আমরা একটু শুনি। একটি বেঞ্চে 5 জন বসে। একটি বেঞ্চে কতজন বসে? 5 জন। খেয়াল করো, তোমরা তোমাদের যে বেঞ্চ আছে রোল শ্রেণীকক্ষে, সেই বেঞ্চে 5 জন বসে। আচ্ছা, 45 জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? এখন তোমাদের স্টুডেন্ট, তোমাদের বন্ধু এরকম 45 জন আছে, তাহলে 45 জনের জন্য আমাদের কয়টা বেঞ্চ লাগবে? আমরা কি কাজটা করব? আমাদের এক বেঞ্চে বসে 5 জন, তাহলে 45 জনের জন্য কয়টা বেঞ্চ লাগবে? আমরা কি করব? আমরা চিন্তা করো, আমাদের এক বেঞ্চে দরকার হলো, এক বেঞ্চে বসে 5 জন, তাহলে আমার 45 জন্য কয়টা বেঞ্চ লাগবে? তাহলে আমি কি 45কে আমি 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের বেঞ্চের সংখ্যাটা কি হবে? বের হয়ে যাবে। তখন আমি লিখতে পারি, এটি লিখতে পারি যে 5 জনে বসে, 5 জনে বসে সমান একটি বেঞ্চ। বলো, 5 জনে কয়টি বেঞ্চে বসে? তাহলে আছে কতজন? 45 জন। 45 জনে বসে। আমরা এখন 45কে 5 দিয়ে ভাগ করব। ভাগ করো, 5 নামটা পড়ো। 5 দুগুণে 10, 5 3 গুণে 15, হয় নাই। 5 4 গুণে 20, 5 যেটা বলছো 5 আর 5 দিয়ে 8কে তুমি গুণ করো, 5 8 40। আমার তো 45, 9 বার 5 9 45, 5 9 গুণে 45, তাহলে 9। তাহলে বেঞ্চ লাগবে কয়টি? 9টি বেঞ্চ লাগবে। তাহলে মোট প্রয়োজন হলো 9টি বেঞ্চ। তাহলে শ্রেণীকক্ষে যদি 9টি বেঞ্চ আসে, তাহলে দেখা যাচ্ছে সকল শিক্ষার্থী বসতে পারবে। আর প্রতি বেঞ্চে বসবে 5 জন করে।